টু মাদার্স কিচেন বিএনজি। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ভোগে লাবড়া হয়, খুব ভালো খেতে হয়। আমি ভাবলাম খেতে তো সবাই ভালোবাসি, এবারে বানানো শিখে নি। এই শীতের শেষে বসন্তকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই জন্য ভোগে এই রকম ধরনের পাঁচমিশালি তরকারি ব্যবহার হয়। তবে এটা পাঁচ তরকারি নয়, এটাতে প্রায় 10-12 রকমের তরকারি, যা তরকারি পান সব দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর মনে আছে তো, সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে মাদার্স কিচেন বিএনজির নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনারা পাবেন। আর আপনারা বানাবেন, কিন্তু আমায় জানাবেন কেমন হলো। চলুন তাহলে শিখি সরস্বতী পুজোর ভোগের স্পেশাল লাবড়া। লাবড়া বানাবার জন্য প্রথমেই যে দুটো সবজি লাগবে সেটা হচ্ছে আলু আর ফুলকপি। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইজের মতো। এই কাঁচা পেঁপে মূলো দুটোকেই লম্বা লম্বি করে কেটেছি। রাঙা আলু এরকম লম্বা ভাবে কেটে নিয়েছি। শিম আর বিন, ঝিঙে এটাকেও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে বাঁধাকপি টুকরো করে নিয়েছি। কুমড়ো এটাকেও লম্বা লম্বি করে টুকরো করে নিয়েছি। সরু লম্বা করে কাঁচকলা টুকরো করে নিয়েছি। থোড় কুচি করে হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবেন, না হলে থোড় কালো হয়ে যাবে। প্রথমেই অল্প হলুদ দিয়ে বেগুনটা মেখে নেব। শুক্তো যেমন দেখিয়েছিলাম, প্রথমেই বেগুনটা ভেজে নিতে হয়। বেগুনটা অন্য তরকারির সাথে একসাথে দিয়ে রান্না করলে না বেগুন একদম নরম হয়ে যাবে, সেই বেগুনগুলো খেতে অত ভালো লাগে না। তাই এই হলুদ দিয়ে মেখে বেগুনটা একটু ভাজা করে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, এবার আবার মেখে নেব। নুন খুব কম দেবেন, কারণ অন্যান্য তরকারিতেও তো নুন পড়বে। ভোগের লাবড়া কি করে বানাতে হয় দেখাচ্ছি, তাই একটু বড় কড়াই রান্নাটা দেখাচ্ছি। কারণ অনেক কিছু ছোট ছোট করেও অনেক কিছু সবজি তো অনেকটা বেড়ে যাবে। তেল খুব গরম হয়ে গেছে। আগেও বলেছি সর্ষের তেল খুব গরম করে তারপর ভাজতে হয়। একদম ধোয়া উঠছে এই সময় ভাজবো। একদম যে খাওয়ার মতো ভাজা হতে হবে তা না, একটু কালার আসতেই তুলে নেব, কারণ এটা তো আবার চচ্চড়িতে রান্নাটা হবে। ফুলকপিতে সামান্য হলুদ দিয়ে মেখে নিয়েছি। ফুলকপিগুলো একটু এদিক ওদিক করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আলুগুলোকেও ভেজে নিচ্ছি। অল্প ভাজা হতেই তেল ঝরিয়ে তুলে ফেলছি। 2 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি। 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে নর্মাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এবার খুব অল্প পরিমাণে জল দেব আর মশলাটা ভালো করে মিশিয়ে দেব। আমার মাকে দেখেছি সব সময় মশলা জল দিয়ে গুলে দিত, ডাইরেক্ট মশলা কখনো দিত না। তেলের মধ্যে ডাইরেক্ট মশলা দিলে হয় কি, একটু ভাজার পরেই মশলাটা পুড়ে যেতে পারে। তাই জন্য আমরা অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে দিই। তেল গরম আছে। 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে এরকম চিড়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু এদিক ওদিক করে ভাজা ভাজা করে নিলাম। এবার 1 টেবিল স্পুন 5 ফোড়ন, বাঙালিদের ফেভারিট মশলা 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নে কি কি থাকে সেটা আমি ডেসক্রিপশনে লিখে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। 5 ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। উপস, তেজপাতা দিতে ভুলে গেছি, আপনারা কিন্তু অবশ্যই তেজপাতা দেবেন। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আস্তে করে। খুব কম আছে মশলাটা কষবে। এখন থেকে এই রান্নাটা পুরোটাই খুব কম আছে রান্নাটা হবে। মেনলি ঢাকা চাপা দিয়েই হবে। একটু কষতে শুরু করলে আমি আলু ফুলকপিটা আগে দিয়ে দেব। এই যে তেল বেরোচ্ছে দেখুন মশলা থেকে, এর মানেই মশলাটা কষা হয়ে এসেছে। আলু আর ফুলকপিটা এর মধ্যে দেব। মশলাটার সাথে আলু ফুলকপি খুব ভালো করে কষবে। একটু কষা হয়ে গেছে। এবার একে একে অন্যান্য সবজিগুলোও দিতে থাকবো। থোড়টা জল ঝরিয়ে রেখেছিলাম, থোড়টা দিয়ে দিলাম, একটু মিশিয়ে দেব। এবার কাঁচকলাগুলো দেব।
একটা করে সবজি দেব আর ভালো করে মেশাতে থাকবো। আর কম আছেই কিন্তু রান্নাটা হচ্ছে। এবার শিম আর বিন এর মধ্যে দিচ্ছি। এগুলো কিন্তু খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব, আবার মেশাবো। কষাতে কষাতেই রান্নাটা হয়ে যায় বলে আমি আগে থেকে ভাজিনি, কিন্তু আপনারা চাইলে বিনস, শিম আর কুমড়ো একটু হলুদ দিয়ে আগে থেকে ভেজে নিতে পারেন। পেঁপেটা দিয়ে দিচ্ছি, বিচ্ছিরি গন্ধের মূলোটাও দিয়ে দিই। এবার আবার একটু মিশিয়ে দেব। সবসময় একটু নতুন জিনিস দিয়েই মিশিয়ে দেবেন, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। কম আছে আস্তে আস্তে রান্নাটা হবে। এবার দেব কুমড়ো। দেখুন কি সুন্দর কালারফুল হয়ে উঠেছে। সরস্বতী পুজো ভোগের জন্য লাবড়া রান্না করবেন তো। দেখুন সরস্বতী পুজো তো বসন্তকালে হয়, আর সেরকম বসন্তের রং বেরোবে আপনার তরকারি থেকে। এবার দেব বাঁধাকপি। বাঁধাকপিটাও জল ঝরিয়ে রেখেছি। এবার একদম ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট মতো হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখি কেমন অবস্থা। একটু নরম হয়েছে। এবার একটু মিশিয়ে দিই আরেকবার। এখন অনেক জল বেরিয়েছে, এটা আরেকটু মিশিয়ে দিচ্ছি। এরপরে ঝিঙেটা দিলে ঝিঙেটা থেকে আরো জল বেরোবে। তারপর নুন দেব, নুন দিলে আরো জল বেরোবে। সেই জলেই তরকারিটা পুরো হয়ে যাবে। ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখছি। একটু নরম হলে ঝিঙেটা নিচে নেমে যাবে, তখন আমি নুন দেব আর আরেকবার মিশিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে। দেড় টেবিল স্পুন নুন দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেব। এবার অনেক জল ছাড়বে, তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখছি, তারপর দেখবো কিরকম হচ্ছে। আরো 5 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। বাহ, দেখুন সবটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধটা হওয়ার পরে এবার মিষ্টিটা দেব। বাসন্তী পোলাও বানাবার সময়ও আমি বলেছিলাম চিনি কখনো আগে দেবেন না। যখন দেখলেন রান্না একদম হয়ে গেছে, কি একটু এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে ঝিঙে টিঙেগুলো একদম নরম হয়ে গেছে। এই সেদ্ধ যখন হয়ে যাবে একদম, তখন চিনিটা দেবেন। চিনি আগে দিলে কিন্তু তরকারি সেদ্ধ হবে না। এটা অনেকটা পরিমাণে লাবড়াটা হয়েছে, তাই জন্য আমি 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। যদি আরো কম পরিমাণে করেন তাহলে চিনিটা কম দেবেন। এবার মিশিয়ে দিচ্ছি। লাবড়া কিন্তু এরকম মিশে যাবে, আলাদা আলাদা তাকিয়ে থাকবে না, সবটা একসাথে মিশে যাবে। ঘ্যাট টাইপের হবে না, কিন্তু একটু মিশে যাবে। সবগুলোকে আলাদা আলাদা করে দেখাও যাবে, কিন্তু সবগুলো একটার সাথে একটা লেগে থাকবে। জলটাও পুরো শুকিয়ে গেছে, আমি কোনো এক্সট্রা জল দিইনি। তরকারি থেকেই সব জল বেরিয়েছে, সবজি থেকে জল বেরিয়েছে, সেই জলেই কম আছে আস্তে আস্তে পুরোটা সেদ্ধ হয়েছে। এবার নামাবার একটু আগে এই বেগুনগুলো দেব। বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাই শেষে দিচ্ছি। না হলে না একদম গলে পাক হয়ে যাবে, তখন ভালো লাগে না। বেগুনগুলো একটু ভাজা ভাজা থাকলে ভালো লাগে। এবার এটার সাথে একটু মিশবে আর 2-3 মিনিট, তারপরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2-3 মিনিট হয়ে গেছে, একদম সুন্দর লাবড়া তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। ব্যাঙ্গালোরে থাকলে কি হবে, আমার কাছে কিন্তু ঝর্ণা ঘি আছে। এই দেখুন, বাঙালি স্পেশাল ঝর্ণা ঘি। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নয়, এমনিই বললাম। ব্যাস, একদম সুন্দর লাবড়া তৈরি হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দেব আর
5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম। বেশ অনেকক্ষণ হয়ে গেছে। খুব সুন্দর লাবড়া তৈরি হয়ে গেছে দেখুন, একদম মাখা মাখা সুন্দর, আর ঘিয়েরও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অপূর্ব সুন্দর লাবড়া হয়ে গেছে। এটা আপনারা সরস্বতী পুজোয় অবশ্যই বানাবেন। এবার একটু পরিবেশন করে দেখাই। খিচুড়ির সাথে অবশ্যই বানাবেন। তৈরি হয়ে গেল একদম ভোগের জন্য স্পেশাল লাবড়া। অবশ্যই বানাবেন কিন্তু। এন্ড স্ক্রিনের সাথে ডেসক্রিপশনেও অনেক প্লেলিস্ট রাখলাম, আপনারা দেখতে পারেন।